দিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। সব থেকে একটা বড় কথা কি জানো, আমার এখানে ভয়েস দিতে একটু অসুবিধা হবে, কেন অনুষ্ঠান বাড়িতে তো প্রচুর মানুষ, ঠিক আছে। আজ বিকেলবেলা চলে গেলাম গাড়ি ধরে, টোটো ধরে বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ড থেকে হয়ে আমরা নদী পার হয়েছি, সন্ধে হয়ে গেছে। কেন যে কোনো আমরা বিকেলে বেরিয়েছি, তার জন্যে চলে আসলাম কাকার বাড়িতে। দেখো সবাই চলে এসছে, আমরাই আজকে লাস্টে এসেছি। এদিকে দেখো বাবা রান্না করছে, মা গুছিয়ে দিচ্ছে, আরও সবাই আছে। আমি সন্ধ্যাবেলা প্যান্ডেলটা দেখাচ্ছি কি কি হয়েছে। এদিকে এসে দেখছি সব বাজার সব কিছু কমপ্লিট করা গেছে, যেগুলো পুজোর ফল বাজার যা যা লাগে। এবার এদিকে দেখো বাতাসা মুড়ি রয়েছে এখানে। এদিকে আমাদের নিয়ম, এদিকে হরিলোট দেবে। হালকা হালকা মেঘ করেছে, মনে হচ্ছে রাত্রে ঝড় হতে পারে। সকালবেলা উঠে দেখছি প্যান্ডেল ট্যান্ডেল সব ভেঙে গেছে। যে ঝড় হয়েছে তোমাদের তো দেখালাম, 1-2 ঘন্টা যদি ঝড় হয় তাহলে তার প্যান্ডেলকে দেখো, ছাদের প্যান্ডেলগুলো সব ভেঙে গেছে, নিচেরও প্যান্ডেল সব ভেঙে পড়ে বাঁশ টাস কী অবস্থা। সকালবেলার দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। আমার সত্যি কথা বলতে সবারই একটা মন খারাপ হয়ে গেল, কিন্তু আজ হচ্ছে পুজো, কাল রাত্রিরও ঝড় হয়েছে, সকালবেলা এই প্যান্ডেলের লোককে বলতে হয়েছে ঝড়ে সব ভেঙে গেছে, আমাদের প্যান্ডেলটা ঠিক করে যাও। তা যা হোক, এইবার আমরা পুজোর গোছান করে এবার যাব ঠাকুর আনতে। কেন এখানে সেতালা পুজো দিনের বেলা হবে, রাত্রেবেলা কালী পুজো হবে, এখানে দুখানা পুজো হচ্ছে। ওইদিকে দেখো আমার বর প্যান্ডেলে ফুল লাগাচ্ছে, আমরা এদিকে দুব্বো বেলপাতা যা যা লাগে বাবা ঠাকুর বলে দিচ্ছি। দেখো কুচিয়ে টুচিয়ে চলে গেলাম আমরা ঠাকুর আনতে, ভ্যানে করে আর ইঞ্জিন ভ্যানে করে যেতে হয়েছে, কারণ ঠাকুরটা তো অনেক দূরে বায়না দিয়েছে সেখান থেকে আনতে। এখন সেতলা ঠাকুর আনা হলো, আর বিকেলবেলা যাওয়া হবে কালী ঠাকুর আনতে, ঠিক আছে। এবার সবাই আমরা চলে আসলাম ঠাকুর নিয়ে। আনন্দ তো সবই হচ্ছে, কি বলবো তোমাকে। বোন আছে আমার ঠাম্মা, এবার ঠাকুরটাকে নামানোর ব্যবস্থা করছে। ঠাকুরটাকে নিয়ে এসে এখানে হলুদ জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে। সত্যি কালকে ঝড়ের কথাটা একদম মনে নেই যে ঝড় হয়েছে, ঝড়ে সব কিছু ভেঙে তন্ন হয়ে গেছিলো। আবার দেখো ঠাকুরের কৃপায় আমাদের সব কিছু হয়ে গেছে, কিন্তু কি বলবো, সত্যি কথা বলতে সবারই একটু মন খারাপ। যত হোক পুজোটা জানো আজকে 2016তে তখন পুজোটা হয়েছে, আর আজ এত বছর পরে 2026 সালে আবার পুজোটা শুরু হয়েছে। সবাই যাই হোক, সবকাই একটা আনন্দের ব্যাপার। এটা তো আমার মায়ের শ্বশুর বাড়ি, তাহলে তার তো আনন্দ হবে। সবাই ঠাম্মা সবারই ভালো। লাইগুলো কত ছোট ছিল, এখন সবাই বড় হয়ে গেছে, যে যার বউ হয়ে গেছে, সব যে যার সবাই মিলে দেখো ভাইয়ের মেয়েরা সব বসে রয়েছে। আমাদের ফ্যামিলিটা গুনলে না 20-25টা মানুষ হবে, জানো তো, বিশাল বড় ফ্যামিলি। কেন আমরা তো সবসময় সব একসাথে হতে পারি না, এই পুজো আশ্রা হলে তখনই আমরা সব এক জায়গায় হই। এদিকে দেখো একটা একটা করে বরণ করে নিচ্ছে, একজন করে বরণ করে ঠাকুরকে মন্দিরে তোলা হচ্ছে। এবার কেন এই পুজোটা দুপুরবেলা হবে, ঠিক আছে। একটা পুজো বাড়িতে আমি রয়েছি, আমার ভয়েস দিতে খুব একটু অসুবিধা হচ্ছে। কোনো কিছু যদি আওয়াজ পাও, তোমাদের যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানো, কিছু কিন্তু মনে করো না, ঠিক আছে। আমি বারবার করে বলছি কিন্তু। তা চলো আমি সব কিছুই তোমাদের সাথে দেখা। আমার ভাইয়ের বউরা সব দেখো, সবাই এখানে বসে রয়েছে, এদিকে পুজো শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমি রান্না করছিলাম, সেটা আমি তো দেখাতে পারছিলাম না, বাদ বাকি সব কিছু দেখাবো। এদিকে দেখো পুজোটা শুরু হয়ে গেছে, এদিকে সব কিছু গোছান গাছে শুরু, আমরা সব বসে রয়েছি। আবার বিকেলে যাব জল সইতে, তার জন্য দেখো বোনের মেয়েটা কাঁদছিল, আমি একটু কোলে নিয়েছি। কত সুন্দর মজা করছে দেখো, 2-3 দিন আসিনি আমার কাছে, আজকে এসছে। এদিকে সবাই মিলে পুজো করছে। আজ ভিডিওটা এই অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।